সূর্য দীপার এই অবস্থা দেখে অবাক হয় আর বলে, কি, আমার স্ত্রী দীপাকে আমি নিজের হাতে শেষ করে দিলাম? কি বলছো? তখনই সোনা বলে, হ্যাঁ বাবা হ্যাঁ, তুমি তুমি কেন করলে এটা? কেন মাকে গুলি করলে বলো? তখনই অবিনাশ বলে, সূর্য এটা আপনি কি করলেন? আপনি আপনার দীপাকে শেষ করে দিলেন। তখন রূপা বলে, বাবা তোমাকে আমি ছাড়বো না। তুমি মাকে কেন কেন গুলি করলে তুমি মাকে? তখনই সূর্য দীপার কাছে যেতে চাইলেই রূপা বলে, না, একদম আমার মায়ের কাছে আসবে না তুমি। তোমাকে এখনই আমি পুলিশের কাছে ধরিয়ে দেব। তখনই সেখানে পুলিশ চলে আসলে রূপা বলে, এই তো এই তো এই সূর্য সেনগুপ্তই আমার মাকে গুলি করেছে অফিসার, ওনাকে অ্যারেস্ট করুন। তখন সূর্য দীপার কাছে অনেক করে যেতে চায়, কিন্তু সোনা বলে, বাবা তুমি কেন করলে এটা? কেন করলে? তখনই সূর্য বলে, বিশ্বাস কর, আমি এই কাজ করিনি। নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, কোথাও ভুল হচ্ছে। দীপা, দীপা তোমার কি হলো? দীপা চোখ খোলো। তখনই রূপা আর সোনা সূর্যকে আটকায়। ওইদিকে সূর্য বলে, দীপা বিশ্বাস করো আমি এই কাজ করিনি। তখনই অফিসারকে রূপা বলে, অফিসার এখনই ওনাকে অ্যারেস্ট করুন। তখন দীপা বলে ওঠে, না অফিসার, উনি এই কাজ করেননি, উনি আমাকে গুলি করেননি। তখনই সবাই অবাক হয়। তারপরে দীপা অন্যদিকে আঙুল দিয়ে কিছু একটা দেখানোর চেষ্টা করে। তখন এটা দেখেই সূর্য সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে চলে যায়। ওইদিকে সবাই মিলে অবাক হয়। তারপরে পুলিশ সূর্যের পিছন পিছন দৌড়াতে থাকে। ওইদিকে অ্যাম্বুলেন্স আসলেই দীপাকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে যেতে থাকে। এদিকে কুন্তলা রুডির জন্য অপেক্ষা করতে থাকে। তখনই সূর্যের বেশ ধরে রুডি কুন্তলার সামনে এসে দাঁড়ায়। তখন তো কুন্তলা সূর্যকে দেখে ভয় পেয়ে যায় আর বলে, এ কি, সূর্য সেনগুপ্ত আপনি? তখন রুডি বলে, না মা, আমি আমি রুডি। তখনই কুন্তলা বলে, মানে? তখনই রুডি বলে, হ্যাঁ, আমি ডক্টর সেনগুপ্তের মুখোশ পরেছি মা। দীপা সেনগুপ্তকে একদম শেষ করে দিয়েছি, শেষ করে দিয়েছি। তখন তো কুন্তলা খুশি হয়ে যায়। ওইদিকে রুডি বলে, আর ডক্টর সেনগুপ্তকেও না পুলিশ ধরে নিয়ে যাবে মা, ধরে নিয়ে যাবে, কিন্তু ও বেশি দিন ওকে আটকে রাখতে পারবে না, মানসিক রোগী তো। কিন্তু দীপাকে, দীপাকে তো আমি শেষ করে দিয়েছি। দীপা দীপা এখন এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে মা, একটা কাজ কিন্তু আমি শেষ করে দিয়েছি। এই বলে হাসতে থাকে আর নাচ করতে থাকে রুডি। তখনই কুন্তলাও হাসতে থাকে আর খুশি হয়ে যায়। ঠিক তখনই সূর্য এসে রুডির কাঁধে হাত রাখে। তখন তো রুডি সূর্যকে দেখে ভয় পেয়ে যায়। তখন সূর্য শয়তান বলে রুডিকে একটা ঘুষি দেয়। তখন রুডি বলে, শ্বশুর মশাই। তখন সূর্য বলে, আমি জানি তুই দীপাকে গুলি করেছিস, তাই তো, তোকে আজকে আমি ছাড়বো না। এই বলে ইচ্ছে মতো মারতে থাকে রুডিকে। ওইদিকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাবে দীপাকে। তখন সবাই মিলে অ্যাম্বুলেন্সের কাছে আসলে এইদিকে সূর্য তখন রুডিকে নিয়ে সেখানে আসে। তখন তো সবাই মিলে রুডি আর সূর্যকে দেখেই একরকম দুজনকে দেখে তাকিয়ে থাকে। ওইদিকে দীপাও তাকিয়ে থাকে। তখন সূর্য বলে, আমি জানি, আমি জানি রুডি, তুই এই কাজ করেছিস, তাই তো, তুই এই কাজ করেছিস। তখন রুডি পালাতে গেলেই সূর্য রুডিকে ধরে ফেলে আর রুডির মুখ থেকে সেই মাস্কটা খুলে ফেলে। তখন তো সবাই রুডির চেহারা দেখে তাকিয়ে থাকে। তখন রুডি সূর্যকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে পুলিশও রুডির পিছন পিছন দৌড়তে থাকে। তখনই সোনা বলে, ও আমার মাকে মেরেছে, ওকে আমি ছাড়বো না, ছাড়বো না আমি। তখন সূর্য বলে, সোনা পরে দেখা যাবে, আগে দীপাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তখন সবাই মিলে অ্যাম্বুলেন্সে নিয়ে নেয় দীপাকে। তখনই রূপা এসে সূর্যকে জড়িয়ে ধরে আর বলে, বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও। তখন কৃষ্ণ বলে, আগে চলুন সবাই। ওদিকে কুন্তলা রুডি গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন অবিনাশ বলে, এতগুলো মানুষ আমরা, তারপরেও কেন একে ধরতে পারছি না? পালিয়ে গেল, পালিয়ে গেল, আবারও পালিয়ে গেল। এবার তো খোঁচা খাওয়া বাঘের মতো। আবার কোন ক্ষতি করবে কে জানে, কার কখন ক্ষতি করবে। না, তার আগে দীপাকে বাঁচাতে হবে। দীপাকে যে করেই হোক বাঁচাতে হবে, হসপিটালে যেতে হবে। ওইদিকে দেখা যাবে সবাই মিলে দীপাকে হসপিটালে নিয়ে যায়। তখনই সূর্যের বাবা দীপার জন্য কাঁদতে থাকে আর প্রার্থনা করতে থাকে আর বলে, আমার বড় বৌমাকে তুমি সুস্থ করে দাও, সুস্থ করে দাও। তখনই রূপা বলে, কেন দাদু, এখন এখন কেন মায়ের জন্য কাঁদছো বলো? আমার মাকে সব সময় তোমরা সবাই ভুল বুঝেছো। আমার মাকে কখনো শান্তি দাওনি। তোমাদের সবার জন্য আমার মা সব সময় ভেবেছে, তোমাদের সবাইকে রক্ষা করেছে, কিন্তু তোমরা তোমরা আমার মাকে ভুল বুঝেছো। কি কাকিয়া, তোমার তো আজকে বেঁচে থাকারই কথা ছিল না। মায়ের জন্য তুমি বেঁচে আছো, তারপরেও মায়ের কোনো কম ক্ষতি করেছো তোমরা? কোনোদিনও মাকে বোঝার চেষ্টা করেছো? তখনই সোনা কাঁদতে থাকে। আর ওইদিকে সূর্যের বাবা বলে, পরিস্থিতি দিদি ভাই, পরিস্থিতির শিকার আমরা। তখনই রূপা রেগে যায়, বলে, সব সময় ভুল করবে আর পরিস্থিতির দোহাই দিবে তোমরা, তাই তো? আমার মা মরে গেলেও তোমাদের কিছু যায় আসে না। তখন কৃষ্ণ বলে, রাই নিজেকে সামলাও,
তখন রূপা বলে, দেখছো এখন দাদু ভাই পরিস্থিতির দোহাই দিচ্ছে, পরিস্থিতির। এখন মায়ের যদি কিছু হয়ে যায় তখন কি হবে? ওইদিকে সূর্য বলে, দীপার কিচ্ছু হবে না। ওইদিকে দীপার অপারেশন করতে থাকে ডক্টররা। তখন ডক্টর বলে, কি করব ডক্টর? এখন তো হার্টের মধ্যে মনে হচ্ছে বুলেটটা ঢুকে গেছে, আর অনেক ব্লাড লসও হয়েছে, এখন কি করব? তখন ডক্টর বলে, আগে ব্লাডটা বন্ধ করতে হবে, তারপরেই যা করার করা যাবে। ওইদিকে অবিনাশ আসে। তখন কৃষ্ণ বলে, স্যার কিছু জানা গেল? তখন অবিনাশ বলে, আসলে মুখোশ পরে রুডি দীপা সেনগুপ্তকে গুলি করেছে, আর আমরা ওকে ধরতে পারিনি। তখন সোনা বলে, সবকিছু আমার জন্য, সবকিছু আজকে আমার জন্য ঘটছে। মা আমাকে বারবার বলেছিল যে এটাই রুডি, রুডি বেঁচে আছে, কিন্তু আমি মায়ের কোনো কথা বিশ্বাস করিনি। আমি মাকে সব সময় অপমান করেছি, দোষারোপ করেছি। আজকে আমার মায়ের এই অবস্থার জন্য আমি দায়ী, আমি দায়ী। তখন এই বলেই কাঁদতে থাকে সোনা। তখনই অবিনাশ সহ সবাই সোনাকে সামলানোর চেষ্টা করে। তখন সোনা বলে, আমার মায়ের মায়ের কাছে কি আমি সরি বলার একটা মাত্র সুযোগও কি পাবো না? পাবো না আমরা? তখন কুন্তলা কাঁদতে থাকে আর বলে, আজকে তো আমার বেঁচে থাকার কোনো কথাই ছিল না। দিদির জন্য আমি বেঁচে আছি। সব সময় দিদির ক্ষতি করতে চেয়েছি, দিদির ঘর ভাঙার চেষ্টা করেছি আমি। আজকে আমার জন্য দিদির এই অবস্থা। তখনই এই বলে উর্মিও প্রার্থনা করতে থাকে। তখনই সূর্যের বাবা সহ সবাই দীপার জন্য কাঁদতে থাকে আর প্রার্থনা করে, আর বলে দীপা যেন সুস্থ হয়ে যায়। তখনই ডক্টর আসে। তখন রূপা বলে, ডক্টর মায়ের কি অবস্থা? তখন ডক্টর বলে, দেখুন পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, খুবই খারাপ অবস্থা। হার্টের মধ্যেই সেখানেই ব্লাডটা আটকে আছে, আর অনেক ব্লাড লস হয়েছে। সেই জন্য আমরা অপারেশনটা করতে পারবো না। একজন এই অপারেশন করে সেরকম সার্জনকে আনতে হবে, কিন্তু সেরকম সার্জন এখানে নেই। তখনই সূর্যের বাবা বলে, আচ্ছা তাকে আনার ব্যবস্থা করা যায় না? তখন ডক্টর বলে, দেখুন আনার ব্যবস্থা করা যায়, কিন্তু আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে। তখন উর্মি বলে, ডক্টর আপনার হাতে পায়ে ধরছি আমি, আমার দিদিয়াকে ভালো করে দিন। তখনই উর্মি সূর্যের কাছে যায়, গিয়ে বলে, দাদা আপনি আপনার ওয়াইফকে সুস্থ করতে পারবেন না? আপনার দীপাকে আপনি সুস্থ করতে পারবেন না? আপনি তো অনেক বড় সার্জন, তাহলে আপনি আপনি ডাক্তার হয়ে আপনার দীপাকে আপনি সুস্থ করতে পারবেন না? তখন সোনা বলে, হ্যাঁ বাবা, তুমি পারবে না মাকে সুস্থ করতে? বলো না, বলো না বাবা। তখনই দেখা যাবে কৃষ্ণা ডক্টরকে বলে, আচ্ছা ডক্টর, মাকে কি নিয়ে যাওয়া যায় না? তখন ডক্টর বলে, দেখুন আপনারা ওনাকে নিয়েও যেতে পারবেন না, তবে যে ডক্টররা আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, তারা আসতেও রাজি, কিন্তু কালকে সকালের আগে কোনো রকম কোনো ফ্লাই নেই, তাই তারা আসতে পারছে না। তখন সূর্যের বাবা বলে, তাহলে তাহলে এবার কি হবে? তখন ডক্টর বলে, দেখুন আমরা সব রকম চেষ্টা করছি, দেখা যাক কি হয়। ওইদিকে দেখা যাবে তখনই সূর্য সেখান থেকে সরে যায়, চলে যায় কোথাও। তখন রূপা বলে, কি হবে এবার? মাকে কি আমরা সুস্থ করতে পারবো না? সুস্থ করতে পারবো না মাকে আমরা? তখনই সোনা বলে, কি বাবা কোথায় গেল? বাবা, বাবা কোথায় গেল? তখন সূর্যের বাবা বলে, সূর্য কোথায় তুই? তখন দীপ বলে, যেহেতু তো এখানেই ছিল, দেখছি আমি। ওইদিকে রুডি আর কুন্তলা একটা গোডাউনের ভিতরে যায়, গিয়ে একটা মূর্তির সামনে বসে বলতে থাকে যে আজকে আমার মনের আশা পূরণ হয়েছে। তখনই রুডি বলে, আজকে দীপা সেনগুপ্তকে শেষ করে দিয়েছি। তখন কুন্তলা বলে, আগে উর্মি সেনগুপ্তকে শেষ করেছিলাম, এবার দীপাকেও শেষ করেছি। বাবা তুমি খুশি হয়েছো তো? আমাদের সব শত্রুকে আমরা শেষ করে দিয়েছি। ঠিক তখনই দেখা যাবে চারদিকে যেন ঝড় শুরু হয়ে যায়। তখনই ঝড়ের মধ্যে এদিক ওদিক সবকিছু পড়তে থাকে। তখন রুডি আর কুন্তলার উপর দুই দিক থেকে দুটো ভারী ভারী কাঠের বক্স পড়ে। তখনই রুডি আর কুন্তলা সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে সূর্যের বাবা বলে, সূর্য কোথায় চলে গেল? ওইদিকে সূর্য দীপাকে অপারেশন করার জন্য রেডি হয়, আর রেডি হয়ে বাইরে চলে আসে। তখন তখন দেখা যাবে সূর্যের বাবা সূর্যকে দেখে অবাক হয়, আর তখনই সোনাও খুশি হয়ে যায়। তখন সূর্য বলে, আমি রেডি ডক্টর, চলুন। আমি সূর্য সেনগুপ্ত, অনেক বড় একজন সার্জন, 2000-এরও বেশি অপারেশন করেছি, আজও পর্যন্ত কোনো অপারেশনে ফেল করিনি, চলুন। তখন তো রূপা সোনা সবাই খুব খুশি হয়। আর ওইদিকে ডক্টর বলে, আপনি পারবেন তো ডক্টর? তখন সূর্য বলে, হ্যাঁ আমি পারবো, কিন্তু তার জন্য আমার একটা মেডিকেল টিম দরকার। তখন তো দুজন বলে, স্যার আমরা একদম রেডি আছি, চলুন। তখন সূর্য বলে, ঠিক আছে, চলো চলুন তাহলে আপনারা, এখনই আমাদেরকে অপারেশন শুরু করতে হবে। দীপাকে যে করে হোক আমাকে সুস্থ করতে হবে। তারপরে দেখা যাবে সূর্য তার টিম নিয়ে ভিতরে চলে যায়। এদিকে দেখা যাবে সবাই খুব খুশি, আর সবাই প্রার্থনা করতে থাকে। তারপরে দেখা যাবে দীপাকে অপারেশন করার জন্য সূর্য অপারেশন থিয়েটারে যায়। তখন দীপার অবস্থা বুঝে নেয় সূর্য। তখনই সূর্য দীপার মাথায় হাত রাখে আর বলে, দীপা তোমার সূর্য
তোমার কিচ্ছু হতে দেবে না, তোমার ডাক্তার বাবু তোমার কাছে চলে এসেছে, আমি তোমাকে ঠিক বাঁচাবো, তুমি চিন্তা করো না। তো ঠিক তখনই সূর্যের পুরনো সব কথা মনে পড়ে যায়। সব কথা মনে পড়েই সূর্য বলে, না, আমাকে অপারেশনটা শুরু করতে হবে। তখনই সূর্য অপারেশন করা শুরু করে। হঠাৎ করে সূর্যের হাত পা কাঁপা শুরু করে। তখন সূর্য বলে, না, আমাকে নার্ভাস হলে চলবে না, আমাকে আমাকে শক্ত হয়ে দীপার অপারেশনটা করতে হবে, অপারেশনটা করতেই হবে। তখনই সূর্য অপারেশন করা শুরু করে। ওইদিকে দেখা যাবে সূর্যের বাবা খুব চিন্তা করে আর বলে, আমার খুব চিন্তা হচ্ছে দীপার জন্য। তখন সোনা বলে, দাদু, আমারও খুব চিন্তা হচ্ছে, আজকে মায়ের এই অবস্থা শুধুমাত্র আমার জন্য, আমার জন্য এই অবস্থা, আমি কোনোদিনও মাকে শান্তি দিইনি। ওদিকে কৃষ্ণ রূপাকে বলে, রাই, তুমি গিয়ে সোনাকে থামাও না, সামলাও। তখনই সোনা কাঁদতে থাকে আর বলে, কি হবে, মাকে কি আমি আর ফিরে পাবো না, আর ফিরে পাবো না আমি? তখনই রূপা এসে সোনাকে বলে, সোনা, হিংসুকুটি, তুমি না নিজেকে সামলাও, আমিও ভয় পেয়েছিলাম, কিন্তু এখন আর আমার কোনো ভয় করছে না। তখন সোনা বলে, কেন, মায়ের জন্য তোমার কষ্ট হচ্ছে না? তখনই রূপা বলে, হ্যাঁ হচ্ছে তো, কিন্তু আমি জানি বাবা গেছে তো, বাবা যাওয়াতে আমার কোনো চিন্তা নেই, আমার বাবা ঠিক আমার মাকে ফিরিয়ে আনবে। তখন এই ভেবেই সবাই প্রার্থনা করতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।